ফাতেমারে যখন দেখলেন আমার নবী মাগরিবের নামাজের পরে, আমার নবী বলে, ফাতেমা রে, এই টাইমে তো আসার কথা নাই গো মা, জামাই মাই একসাথে, কিছুই বুঝলাম না। ফাতেমা বলে, বাবা গো, আমি ফাতেমা তো জীবনে হারাম খাবো না, তুমিও তো জীবনে হারাম খাইবে না। বাবা গো, টাকা দিলাম কয়টা, মাল দিলাম একটা, বেচলো কয় টাকা, বাজার করলো কয় টাকা? নবী আমার বলে, মা কি দিছিলি? আর কয় না, মা কি বেচতে দিছিলি? কয় না। মা তুই না করলে তাহলে শোন, বালিশটা উঁচা করিয়া চাদরটা টান দিয়া কয়, মা দেখ তুই এটা বেচতে দিছিলি কিনা। ও বাবা, এই চাদরই তো দিছিলাম। মা তুই কেমনে ভাবলি এই চাদর পৃথিবীর কে কিনে নিব? তুই যখন 5 দিন খাবার নাই, আমার হাসান হোসেন মহসেন জয়নব রোকাইয়া 5 দিন খানা নাই গো, তুই দেখছো আমার বাড়িতেও খাবার নাই, স্বামী স্ত্রী পরামর্শ কইরা মা চাদর দিছ। তুই তো জানোস এই চাদরটা তোর মা শীতকালে গায়ে দিত, এই শালটা তোর মা দিত অর্ধেক, আমি দিতাম অর্ধেক। তোর বাবা যখন কোরআন লইয়া হেরা পর্বত থেকে আসলে জ্বর উঠে যাইতো, এই চাদর দিয়ে তোর মা আমারে চাইপে ধরতো। মা, যে চাদরের সাথে তোর মায়ের ঘাম আমার শরীরের ঘাম লাইগে রয়েছে, এই চাদর কে কিনবে? এই চাদর কে কিনবে? তুই ভাবলি কেমনে জিবরাইল আসবে না? মা, জিবরাইল আমার কাছে বলে দিছে। মা যখনই জিবরাইল বলছে, আমি এক সাহাবীরে তোর স্বামীর পিছনে লাগাই দিছি, মা চাদরটা বেচতে পারবে 2 টাকা, চাদর বেচছে 6 টাকা। আলী দাঁড়ায় আছে, বাবা পাথরের মূর্তির মতো, এটা কি কয়? 6 টাকা বেচছে আলী রে। এমন থেকে একটা লোক আসছে, ওই লোকটা এমন থেকে আসে নাই, আমি পাঠাইছি। তুই না কইছিলি একে কেমনে 10 পায়? আলী তাহলে বুঝছো, আলী প্র্যাকটিক্যাল বুঝছো, আল্লাহ একে কেমনে 10 দেয়। আলী রে, 6 টাকা বেচছো, দান করে দিছো, 60 টাকা পাইছস কিনা? কয় পাইছি। আলী রে, ওই উটটা দুনিয়ার উট না, ওই উটটা হলো জান্নাতের উট। জিবরাইল তোর কাছে বেচছে, মিকাইল কিনে লয়ে গেছে, আবার জিবরাইল টাকা লয়ে গেছে। আলী রে, তুই যে দোকানদারের কাছ থেকে 5টা ট্রাক ভাড়া দিয়া মাল লয়ে আইছস, এই টাকা 2টা দেছস কিনা দেখ রে আলী। নবী এই টাকাগুলো কই পাইলেন? আলীর ওই দোকানদারও জানে না এই টাকা কোন জায়গার টাকা। আলী, এই টাকা জান্নাতের টাকা রে আলী। এই জান্নাতের বাজার খাইলে আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। আলী, এই টাকাও ফেরত দে, বাজারও ফেরত দে, জিবরাইল ঠিকই লয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি করা যাবে না। এ আমার তাঁতি কান্দার হোসেনপুরের বাজার না, ট্যাকের হাটের কলিজার টুকরা যুবক ভাইরা রে, যখন ওই মাল দেখছে হাসান হোসেন অনেক খুশি, আজকে আমাদের ঘরে অনেক ভালো দামি রান্না হবে। যখন ওই মালগুলা ফেরত লইয়া যায় রে, ফাতেমা কান্দার কয়, হাসান রে বাবা, তোমার নানা উম্মতের কান্ডারি, টাকা নেই দিকে। এখন আমার নবী খুব দ্রুত, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমার রহমান, তুমি আমার রহিম, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত পড়বে 5 দিবা 50। আল্লাহ দুনিয়ার কোন নবীকে ডিক্লেয়ার দিয়েছে, কয় না নবী
মুসা নবীর উম্মতরে কইছি 3 ওয়াক্ত পড়বি 3 ওয়াক্ত পাবি, 3 ওয়াক্তে 30 ওয়াক্ত পাবি না। আমার নবী বার বলে আল্লাহ তাআলা আমার উম্মতের 50 দিন লেখা, এবার আওয়াজ দিয়ে আমার বাজান, ও আমার কলিজার টুকরা বাজান, দেখেন আমার নবী কি দরদের নবী রে। আল্লাহ তাআলা আমারে দিলেখা 5 এ 50। নবী গো, আমি আপনার আর আপনার উম্মতরে অনেক ভালোবাসি। এটা আমি কই নাই বাজান, আমার আল্লাহ কইছে, যিনি আপনারা খাওয়ায়, লালন করে, পালন করে। এই আল্লাহ আমার নবীরে মিরাজের রাত্রে এই সাথে বলছে আপনারও ভালোবাসি, আপনার উম্মতরও ভালোবাসি। এইবার আমার নবী একটা প্রশ্ন করছে বুখারীতে, আল্লাহ কেন আমার উম্মতরে ভালোবাসো? শুনবেন না? হ্যাঁ, আমার উম্মত এমন কি বৈশিষ্ট্য আছে যে তুমি ভালোবাসো? এই চেয়ারম্যানের পিছনে কিন্তু অনেক নেতা কোথা ঘুরে, অনেক পাইটু ঘুরে, দেখবেন হ্যার লগে ঘুরে হ্যারটা খাইবো, আবার হ্যারে মার সময় পেলে বাসও দিব। এমন আছে না নাই? বহুত আছে, কিন্তু চেয়ারম্যান চেনে না। দেখবেন যে বেশি চেয়ারম্যানের লাগে বেশি দরদ দেয়, ওই গরম ডিম দেয় ছোলা সারাডা। চিনতে পারবেন যখন ইলেকশন আইবে। কথা বল না কেন? এটা আমি কই নাই, আমার বাপের বাজার কথা না মিয়া, টাকা নাই দিকে। আপনার উম্মতরে কেন এত ভালোবাসি শুনবেন না? কও আল্লাহ, কও না, আমি তো জানি না, তুমি কও, আমি তো এক জানি না। নবী গো, আপনার উম্মত গরিব হইতে পারে, হায়াত কম পাইতে পারে, কিন্তু আপনার উম্মতরে 50 দেশে এই জন্য মুসা নবীর উম্মত গুলা, অন্যান্য নবীর উম্মত গুলা হায়াত পাইছে 500 বছর, 1000 বছর, 800 বছর, আর আপনার উম্মত হায়াত পাবে মাত্র 63 বছর। আমি আল্লাহ ভালো এই জন্য বাড়ছি, কেন অগ তাড়াতাড়ি জান্নাতে ঢুকাইতে হবে। হায়াত হবে কম, আমল হবে বেশি। আমি আর এত একটা দামি কথা বুঝাইলাম মিয়া, আল্লাহর কথা তুমি নিজে ওই মাক্কি মারতাছ, খালি খিচুড়ি চিন্তা করতাছ। এবার আওয়াজ না দিলে ঠিকই মনে করবো খিচুড়ি চিন্তা করতাছ। ওই এক পোলা দেহ কেবল প্যান্ট টানিয়ে উঠাইতেছে। আমার আল্লাহ বলে নবী আপনার উম্মতের হায়াত কম, তাদের আমল আমি এই জন্য বেশি দিছি, সমস্ত উম্মতের আগে জান্নাতে ঢুকাবো এই জন্য। আল্লাহ আমার উম্মতরে একে কত দিবা? ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মত করবে এক, আমি দিব 10। যদি প্রেম লাগায় করে একে 10 না, আমি দেব 70। 70 না, আমি আল্লাহ দেব 70,000। ও নবী, মুসা নবীর উম্মতরে তাকে কইছি তোকে একে দেব, একই দেব, কোনদিন 10 দেব না। আর আপনার উম্মতের একে 10, 10-এ 70, 10-এ 70 না, খালি আপনার উম্মত একবার চাবে, আমি দিব 10 বার। আমার নবী আজকে এই ওয়াজটা করছে মসজিদে। ইন দি মিন টাইমে আলীর ঘরে বাবা 5 দিন করে খাবার নাই। মা বাবা বললেন না, কয়দিন? জোরে বল, আরো জোরে। কয়দিন? আমি মোল্লা ইলিয়াস রহমান জিহাদির ঘরে 5 দিন যদি খাওয়ান না তাই আমার বউ ঝাড়ুলিয়ে বইব। এবার তুই ওয়াজ মারাস, তোর ঘরে খাওয়ান না, এবার তুই কি এর ওয়াজ মারাস? ওই চেয়ারম্যানের বউ যদি দেখে যে তেল নাই, চেয়ারম্যান কি করো? ঘরের খবর নিও, ঘরে আইসো কেন? ওখানে তো আর কোন চেয়ারম্যানগিরি চলবো না। কথা কর না, কোন মৌলানাগিরি চলে না মিয়া। ও এমন ভগবানের খুশি ওই জায়গাটা, ঠিক না বেটে? এই ঘটনা ঘটাইতেছে তো চাচা। হ্যাঁ, টাকা নাই দিকে নবীরা পর্যন্ত বোল্ডা উঠে গেছে বোর কাছে। মিয়া তোরা তো বিয়ে করছো, তোরা ঠিক ঠিক করছো। কেসরা বলা বলার ঠিক ঠিকই আছে, তোর মা বাবারটাতে অবস্থা তুই ঠিকই তো আছে, তোরা তো ঠিকই কবি। এদিক টাকা, এই মুসলমানের বলা, সত্যিকার আমার মৌলারে দেখায় দাও আমাদের দাম কত। আমার নবী যেদিন ওয়াজ করলেন, আমার আল্লাহ একে 10 দেয়। আলীর ঘরে 5 দিন খাওয়ার নাই। বউ এমন বউ, এটা তোমার আমার বউ না,
যে 5 দিন খাওন নাই বেটা, তুই কইতে কামাবি, এটা আমার দেহার বিষয় না। ঘরে খাওন দিবি পোলা বানে, তোর কপালে 5 ডলন দিয়ে পোলা বানে আমি যাবো গার্মেন্টে চাকরি করে খাবো, ঠিক না বেটি? আকাম্মা বেটা কামাই করতে পারছ না, বিয়ে করছিস কে? এইগুলা উড়াইছিস কে? এই বাংলাও দেয় না? ঠিক কি কইছে? আর অটো রিক্সা মেয়া বৃষ্টি হইতেছে, ভাড়া নাই, বেটা বইয়া 300 টাকা কামায় গেছে, জমা দিয়ে দিছে 300 টাকা। এখন বউ যে কয় এই বাজার ডাইল কো দেখ আজকে ইনকাম হয় না, এতে ফুটাইছিস কে? এটি খাওয়াইবো কেটা? কথা কোন না? মহিলার জাতের বাংলা বলছে ফুটাইছিস কে? জাগার উপর আপনার অপমান করবে, কথা কোন না কেন? এই জাতে মুজা এই মহিলা প্যান্ডেল আছে নি চেয়ারম্যান সাহেব, ওরা তো এখন দৌড় মারবো যে ঠিকই তো কইছেন হুজুর, আমরা তো এই কই। খবরদার, স্বামীর যদি কোনোদিন একটা কথা দিয়ে কষ্ট দেন, এই কোরআন হাতে নিয়ে বলছে এদিক তাকান, একটা দিন যদি আপনার ভাষায় কষ্ট পায়, আপনার জন্য চির জাহান্নাম। কোন রোজা নামায় কাজ হবে না। রাবে ভাবি, ও জামিলে ভাবি কামাইব না। রাবি যদি থায় দিব যে আমি তোমার মগারে রাত্রে কাম করি, আরে ঘুষাই কি লেই খাওয়ান দেয় না দিয়ে। খাবারদার, এটা করা যাবে না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। আরো জোর কেন আমি ফাতেমার ঘরে কয়দিন খাওয়ান নাই? জোরে গান, আরো জোরে। স্বামী স্ত্রী পরামর্শ বসে দেখেন, আমি ফাতেমার তো মোটামুটি 5টা পোলামান হয়ে গেল। ফাতেমার ছেলে মেয়ে কয়টা জানেন? একদিন তো জানতেন 2টা, হাসান হোসেন না? ফাতেমার ছেলে মেয়ে কয়জন? ওই যে চাচার কপালে কেমন উঠে রয়েছে, ওই আবার কয় কি বাবা 5টা পোলামান ফাতেমা। আজ থেকে নেন আমার কাছে কয়টা? খাওয়ান নাই কয়দিন? ফাতেমার সন্তানের নামগুলো আমার কাছ থেকে নেন। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে, 2 নম্বরে হোসাইন, 3 নম্বরে মোহসেন, 3 নম্বরে ছেলে, 4 নম্বরে মেয়ে, নাম হলো জায়নাব। মারহাবা বলেন। যে হোসাইনকে যখন শহীদ করে প্রথম কারবালায়, তখন একমাত্র ফাতেমার মেয়ে, বড় মেয়ে জায়নাব ভাইরে যুদ্ধের পোশাক পরাই দিয়ে কপালে চুম্বন করে বিদায় দিয়েছিল। নাম তার জায়নাব। নাম কি? কি নাম? ফাতেমার বড় মেয়ের নাম জায়নাব, আর ছোট্ট মেয়ের নাম হলো রুকায়া। তাহলে কয়জন হলো? ছেলে 3 জন, মেয়ে 2 জন। কয়জন? আর শুনবেন, আশ্চর্য হয়ে যাবেন, ফাতেমার সন্তানগুলো সবাই 1 বছরের ছোট বড়। হাসান হোসেন মাত্র 11 মাসের ছোট, আর বাকি কয়জন 9 মাস 10 মাসের ছোট। মাত্র 5 বছরের ভিতরে 5টা সন্তান। 500টা এমনও আছে যে 3 জন একসাথে দুধ খায়, 3 জন একসাথে দুধ খায়। যদি পিঠা পিঠা ভাই বোন হয়, দুধ খায় না চেয়ারম্যান সাহেবের ভাই? এই তখন দেখবেন পিঠা পিঠি ভাই বোন হলে ছোট ভাইও খায়, বড় ভাইও খায়। ফাতেমার এমন কষ্ট দিত বাচ্চাগুলো, রাত্রে ঘুমাইতে পারতো না। তো 5 বছরে 5টা বাচ্চা, ঘরে 5 দিন খাওয়ার নাই। স্বামী স্ত্রীর পরামর্শ হয়েছে, আমরা না খাইলাম, এই বাচ্চাগুলো কি হয়ে চিন্তা করেন না। আলী বলে, দেখো 1 সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, খাম নাই, এখন কাম নেই। আমার কলিজার ভাইরা, আমি ইলিয়াস রহমান জিহাদির ঘরে খাওয়ানোর অভাব নাই, ভাইজানের ঘরে খাবারের অভাব নেই, চেয়ারম্যান সাহেবের ঘরে খাবার অভাব নেই, একটা অটো রিক্সা চালাইলো তার ঘরে খাবারের অভাব নেই, ঠিক না বেটি? কিন্তু দুজাহানের বাদশার মেয়ে ফাতেমার ঘরে খাবার নেই। স্বামী আর স্ত্রী পরামর্শ করছে, আমার মা যারা আমার কথা শুনছেন গো মা, পরামর্শে বয়া ফাতিমা বলতেছে, ঘরে তো তেমন কিছু বিক্রি করার মতো নাই গো হাসানের বাবা, তবে আমার কাছে একটা জিনিস আছে। কি? এই যে আমার একটা 5 ভরি ওজনের একটা গলার হার আছে, এইটা বিক্রি করে অন্তত কয়েক মাস চলা যাবে। আলী বলে, ফাতেমা রে, এই হারটা আমি বিক্রি করতে পারবো না, কারণ এটা তোমার মা অর্থাৎ আমার শাশুড়ির স্মৃতি, তোমার বাবা আমার তোমার যৌতুক হিসাবে দিছে। আমি দেখছি তখন তো তোমার মা আমার শাশুড়ি না, আর জীবনেও ভাবি নাই আমি তোমার সাথে বিবাহ হবে।
তোমার মাকে আমি দেখতাম এই হাতটা গলায় দিলে মনে হয়তো জান্নাতের উপর। আমি এই হাতটা কোনোদিন বিক্রি করতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে তাহলে মায়ের যার একটা জিনিস আছে ওইটা হয়তো কম দামে নিয়ে যাও, এইটা ঘরে বাড়তি শোকেসে থাকে, দরকার হয় না। বলে সেটা কি? বলে এরকম একটা শাল আছে, চাদর। চাদর চিনেন না? এটা শাল। এই চাদরটা বিক্রি করলে হয়তো 6 টাকা 7 টাকা হইতে পারে। এই চাদরটা লয়ে যাও, যদি কম হয় 2-3 টাকা হতে পারে। অতএব 2-3 দিনের দিয়ে অন্তত 1 সপ্তাহ বাজার করণ যাবে। হযরত আলী ফাতেমার কাছ থেকে বাবা ওই চাদরটা লয়ে যখন ওকায়েস বাজারে দাঁড়াইছে, ও হাদিসা বাজারটা ওহুদের মাঠে যাইবার সময় ডাইন পাশে এই বাজারটা বাজে। যারা হজে গেছেন তারা দেখছেন আমি গুনাহগারের হোটেলটা এই বছর ওই ওকায়েস বাজারেই ছিল। হযরত আলী মদিনার ওকায়েস বাজারে এই চাদরটারে শালটারে বগলের মধ্যে নিয়া শীতের মৌসুমে সবে মাত্র বাজারে দাঁড়াইছে। বাবা অনেক মানুষ দেখবেন প্রথম ধনী থাকে, একদিন তারা গরিব হইলে বাবা তখন দেখবেন একটা পিতলের বদনা থাকলে ওইটা বেইছে বাজার করে। এমন লোক হয় গাভীর দুধ বেইছে সংসার চালায়। আলাকে এমন একটা দিন ছিল তার গাভী পালার জন্য 2-3 লোক লাগতো। এমন লোক আছে না নাই? ওবাদান আলী তো কোটিপতির সন্তান, প্রেসিডেন্টের জামাই। লজ্জা লাগতেছে একটা শাল বেচতে, চাদর বেচতে, তাও সেটা শাশুড়ির চাদর। ফাতেমা যৌতুক হিসেবে পাইছে। এখন কাঁদবেন। চাদরটারে নিয়ে যখন বাজারে আস্তে করে বের করছে, 2 মিনিটও যায় নাই, পিছনের থেকে একজন সাহাবী আইসা কয়, আলী রে, এই টাইমে তো কোনোদিন বাজারে দেই নাই, আসরের পরে তুমি বাজারে এসে মানে ভাই একটু ঠিক কে গেছি, চাদরটা বেশ নিবা। যার সন্তানের সিগনেচার ছাড়া, হাসান হোসেনের সিগনেচার ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাবে। তার পেটের খাবার দেওয়ার জন্য চাদর বেচতে হয়েছে। বাপ কানে কয় রে ভাই, কারো কাছে কয়েন না, আমার শ্বশুর তো প্রেসিডেন্ট, জানেন। এটা মুনাফিকরা শুনলে তারা ভাইরাল করে দিব আমারে। জান দেবেন, দেন, বাজার সন্ধ্যায় আসতেছে। চাদরটারে চোখে মুখে লাগাই কান্দে দিয়ে কয়, আলী এই চাদরটা আমার খুব দরকার, এই চাদরটা যেন আমার কাফন নয়, তোর হাতের চাদর। আলী আমার নবী বারবার বলে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনার শহরে এলে আমার দরজা হলো আলী। দরজা ছাড়া তো ঘরের কোনো দাম নাই। আলী যাই, চাদরটা আমি নিলাম। কয় টাকা দেবো আলী? ভাই আপনি যা দেবেন দেন। কয়টা? 2-3টাই দাম হইব, যা দেন দেন। না আলী, আমার পকেটে 6 টাকা আছে, 6 টাকাই নেই। বেশি থাকলে আরো দিতাম, 6 টাকা আছে, 6 টাকাই নেই। বাবা এখন বিনাই বিনাই কানবেন, আপনার সংসার অভাব থাকবে না। ও মা, আপনার সংসার অভাব থাকবে না। মা আপনিও এখন কানবেন। দেখেন তো ফাতেমার মতো পারেন কিনা মা। যখনই 6 টাকা দিয়ে নিয়ে জায়গা, আলী বাজারের দিকে রওনা দিছে, বাজার করবে, এতদিন পরে সন্তানের জন্য খাবার কিনবে। হঠাৎ করে আমানের থেকে একটা লোক আসছে, সুদানি একটা কালো এসে কয়, আলী রে, আমি 1 মাস ধরে মদিনায় এসেছি, আমি তোমারে চিনি, তুমি নবীর জামাই না? হ্যাঁ। তোমাকে তো দয়া বেশি। কয় হ্যাঁ। আমার মাত্র কিছুটা টাকা হইলে আমি দেশে যাইতে পারতাম, আমি দেশে যাইতে পারি না। আলী বলে, আরে খয়রাতের উপরে জায়গা, আমার ঘরে নাই 5 দিন খাওয়ার আগে বলে দেশে যাইতে পারে না। পোলাপানের কাছে দূর, আমার পোলাপানের বাজার পরে করবো। ভাই তুমি 6 টাকা নেও তো আসতে কইলেন। এটা যদি আমি ইলিয়াস রহমান জেহাদি হইতাম, প্রথম সঙ্গে ঠেঙ্গা দিতাম আর কইতাম, বেড়া আমার ঘরে নাই 5 দিন করবো, নিয়েছেন দান করার লাগে। আলী বলেন, দূর, আমার আল্লাহ কোরআনে কইছে যে ব্যক্তি কাজায় হাজত পুরে করে দেবে, কোন ভিক্ষুকে আগে টাকা দেবে, আমি আল্লাহ তাকে আগে দিব।
জান্নাতের আশায় যা আমার পোলাপান না খায় থেকে থাকুক গা, 6 টাকা দিয়ে দিছে। 6 টাকা দিয়ে বেশি দূর যায় নাই। ওই লোক দোয়া করে দিয়ে গেল, আল্লাহ আমার আলীরে 1-এ 10 দিও। একটা মিনিট পরে আলী মনে মনে কয়, দিল একটা চাদর, তাও আমার শাশুড়ির চাদর, হেটাও বেঁচে দিলাম, দান করে বাড়তে যাবো কেমনে। হয়তো আমার কিছু না কইলেও তো অন্তত মনে মনে একটু কষ্ট পাইব, কি করণ যায়, কি করণ যায়, কারো কাছে দাঁড়ও তো চাইতে পাবো না। ইন মিন টাইমে মনে মনে কয় দেখি না কি করণ যায়, কি করে। হঠাৎ করে 5 মিনিট পরে একজন ওই জামানার সবচেয়ে দামি একটা উট, লাল উট, অনেক দামি একটা উট আলীর সামনে কয়, এটা কিনবানি? উট কিনবানি? খাই গান নাই, পকেটে একটা উট কেনে। আরে ভাই আমি বাকিতে বেশি। আল্লাহ এগো আওয়াজ নাই, আমারও আওয়াজ নাই, আমিও যাই। আল্লাহ এরা খেসুরের লোভে বয়ে রয়েছে, বুঝতে পারছি ওয়াজের লোভে বয়ে তাই নাই। আল্লাহ এগো মাফ করে দেবে, আমি যাই না। তাহলে এবার আওয়াজ হবে তো? রেডি? রেডি? আরে ভাই আমি তোমার বাকিতে উঠ দেবো, 20 টাকা দিও। আলী কয় বাহ, এটাই তো দরকার। তো কখন সময় টাকা নিতে আইবা? তুমি বেসো, তারপর আমি আনি। বাজানলে উটের রশি ধরে দাঁড়াই আছে, মাত্র 2 মিনিট পরে মাগরিবের আগ দিয়ে একজন কাস্টমার হাজির। আলী কত বেচবা? যদি আলীর গাড়িতে জান্নাতে যাইতে চান, এই হাদিসটা ভালো করে মনে রাখবেন। নবী আমার বলে, আত-তাজির সাদুকুল আমিন মান নাবিয়্যিন সিদ্দিকিন ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন। ব্যবসা করেন না? এই হাদিস শুনে নেন। হ্যাঁ, যে ব্যক্তি সত্যিকার সত্য কথা কয়ে ব্যবসা করবে, আত-তাজির সাদুকুল আমিন, আমিন মানে সত্যিকার। বইলা জিরা দিয়ে কিনবে, ভাই আমার 10 টাকা দিয়ে কিনে আমি 10.5 টাকা বেচবো, 8 আনা লাভ। নিলে নাও, না নিলে না নাও। অন্য দোকান থেকে বাবা, তার দোকানে সেল হবে বেশি, ওই দোকানে বেচবে বেশি, লাভ হবে তোমার দোকানে সেল বেশি। সেল বেশি হবে, লাভ কম হইলো, সেল বেশি হবে, লাভ এদিক দিয়ে বেশি হবে, আর এক দিক দিয়ে লাভ হবে, বিশ্ব নবীর গাড়িতে জান্নাত হবে। সঙ্গে সঙ্গে বলে, আলী রে কত দিব? আরে ভাই আমি 10 টাকা দিয়ে কিনছি, তুমি লাভ দিলে দেও, নলে 1 টাকা 2 টাকা লাভ দাও, লয়ে যাও। আমি 10 টাকা দিয়ে কিনছি, এইভাবে কবেন যদি নবীর সাথে জান্নাতে যান। ভাই আমার এটা 11 টাকার কেনা, পড়তা 11 টাকা, আমি 12 টাকা হলে বেচবো। আলী বলে, ভাই আমার 10 টাকা দিয়ে কিনছি, তাও বাকিতে। আল মুশতারি আলাল বায় আলাল বায়, আমি বেচার উপরে বেচা, ওই বেটার টাকা ফেরত দেবো বেচা। ভাই আমার যদি মাঝখানে 2 টাকা লাভ দেন দেন, নাহলে আসলটা দেন। কত টাকা দাম ধরে কিনছো? 10 টাকা। তুমি আমার যা দিবা দেও তো ভাই, কারণ ওই মালিককে তো 10 টাকা দিতে হইব। কয় আলী রে আমার সাথে মস্করা করতেছে, এই উটের দাম দিবে 100 টাকা করতে। ভাই এতটা আমার লাগবো না, তুমি দিলে দাও। কি দিবা? আলী আমি তোর 60 টাকা দিলাম, যা। কয় টাকা? জোরে কর, আরো জোরে। দান করছে কত? খাইলে কত? হ্যাঁ। আর এক রাবাইতে আসছে, আলী রে এই উটের দাম 100 টাকা আছে। ওই জামানার 100 টাকা, এই জামানায় অন্তত 2.5 কোটি টাকা। আপনি কি ভাবতে আছেন? ওই চেহারাটার ভুসিমালের টাকা। আলী রে 100 টাকা দাম আছে, আমি 70 টাকা দিলাম। আলী কয় ভাই তুমি কি মস্করা করো? বললো আমি গেলাম, আমি কিনছি 10 টাকা দিয়ে, তুমি দেয়ার দাম করে 60 টাকা বাড়াই দিলাম। আলী উটটা আমার পছন্দ হয়েছে, শখের মান 1 কোটি টাকা। তোমার প্রয়োজন মিটুক, তোমার যতটুক দরকার কি হলো, আর বাকিটা নবীর কাছে বাইতুল মালে পৌঁছাই দিও। আলী কয় তোলে দেন, বাম নেন তো। 2 মিনিটও যায় নাই, যে ব্যক্তি উঠবে সে আইছে।
ভাই টাকাটা দাও, 10 টাকা নিয়ে আছে কত? 60 টাকা। কত আছে? জোরে কন। বাজারে 60 টাকা নিয়ে আলী, এখানে আলী আছে। আলী এখন শেরে খোদা আলী হয়ে গেছে, আল্লাহর বাগ হয়ে গেছে। লাভ দিয়ে তারা কয়, এ পকেট রে, দোকান কয়টা? হ্যাঁ, গাড়ি মাল লোড দে। কারণ 2টা হইলে দোকান সুদ্ধা কেন যাইতো? মারহাবা বলেন না? আরে দে, দোকান সুদ্ধা দে। আলী, আরে বেটা দে, বাইতুল মালে দান করব। 5টা উট, বুঝেন এই দেশের 5 টনি ট্রাক বোঝাই দিছে, যা যা দরকার সব দিয়ে আলী টাকাটা যখন দোকানদারের হাতে দিছে, একবার টাকার দিকে তাকায় আর একবার আলীর দিকে তাকায়। টাকার দিকে তাকায় আলীরে বলে, আরো লাগবে? না, আর লাগবে না, জানা। বাজানরে 5টা ট্রাক বোঝাই দিয়ে যখন ফাতেমার বাড়ির সামনে দাম দাম করে কুলিতে গমের বস্তা, ডাল বস্তা, চাউলের বস্তা, জবের বস্তা, তেলের বস্তা, বাজানরে গুড়া দুধ আরো যা আছে সব দাম দাম করে বস্তা ফেলাইতেছি। ফাতেমা কয়, চাদর দিলাম একটা, বস্তা পরে দে কয়েকশো। এখন এটা দেখে, এটা যদি আমার বউ হইতো, চেয়ারম্যানের বউ হইতো, ওই বুড়া চাচার বউ হইতো, আর আমার লক্ষ্মী জামাইরে মনে মারি দিস রে, বস্তা পাইছো রে, 1 অটোতে গেছিলে মনে হয় টাকার ব্যাগ ফেলাই দিয়ে গেছে গাড়ি। আর আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী 5 বই স্বর্ণ বানাতে পারবো। কথা কন না কেন? এটা তো নবীর বিটি। ফাতেমাকে কিরে চাদর দিলাম একটা, বেচতে পারবা 4টা কি 2টা? এত বস্তা কে? আল্লাহ দিছে, আল্লাহ পরে দিছে, ওটা পরে আমি জানি। আল্লাহ দিলে সব পারে, আল্লাহ যারে দেয় সাপুর ভেঙে দেয়, সাপ ফাড়াইয়াও দিলে দিতে পারে, ঠিক না ম্যাডাম? কিন্তু আগে আব্বার কাছে চলো, ওখানে যে শুনবো, এখানে কোনো কথা নাই, হেডকোয়ার্টারে চলো। তোর গম থোক, ওইখানে থাক, মাল লোড দেয়া থাক। বাজান দেবার দিলটা নরম করবেন, কানবেন বহুত আসছে। ফাতেমারে যখন দেখলেন আমার নবী মাগরিবের নামাজের পড়ে, আমার নবী বলে, ফাতেমা রে, এই টাইমে তো আসার কথা নাই গো মা, জামাই মাই একসাথে কিছুই বুঝলাম না। ফাতেমা বলে, বাবা গো, আমি ফাতেমা তো জীবনে হারাম খাবো না, তুমিও তো জীবনে হারাম খাইবে না। বাবা গো, টাকা দিলাম কয়টা? মাল দিলাম একটা, বেচলো কয় টাকা? বাজার করলো কয় টাকা? নবী আমার বলে, মা কি দিছিলি? আর কয় না, মা কি বেচতে দিছিলি? কয় না। মা তুই না করলে তাহলে শোন, বালিশটা উঁচা করিয়া চাদরটা টান দিয়া কয়, মা দেখ তুই এটা বেচতে দিছিলি কিনা? ও বাবা, এই চাদরই তো দিছিলাম। মা তুই কেমনে ভাবলি এই চাদর পৃথিবীর কে কিনে নিব? তুই যখন 5 দিন খাবার নাই, আমার হাসান হোসেন মহসেন জয়নব রুকাইয়া 5 দিন খানা নাই গো। তুই দেখছ আমার বাড়িতেও খাবার নাই, স্বামী স্ত্রী পরামর্শ কইরা মা চাদর দিছ। তুই তো জানোস এই চাদরটা তোর মা শীতকালে গায়ে দিত, এই শালটা তোর মা দিত অর্ধেক, আমি দিতাম অর্ধেক। তোর বাবা যখন কোরআন লইয়া হেরা পর্বত থেকে আসলে জ্বর উঠে যাইতো, এই চাদর দিয়ে তোর মা আমারে সাইফে ধরতো। মা, যে চাদরের সাথে তোর মায়ের ঘাম আমার শরীরের ঘাম লাইগে রয়েছে, এই চাদর কে কিনবে? এই চাদর কে কিনবে? তুই ভাবলি কেমনে জিবরাইল আসবে না? মা, জিবরাইল আমার কাছে বলে দিছে। মা যখনই জিবরাইল বলছে
সাহাবীরে তো স্বামীর পিছনে লাগায় দিছি, মা চাদরটা বেচতে পারবে 2 টাকা, চাদর বেচছে 6 টাকা। আলী দাঁড়ায় আছে, বাবা পাথরের মূর্তির মতো, এটা কি কয়? 6 টাকা বেচছে আলী রে। এমন থেকে একটা লোক আসছে, ওই লোকটা এমন থেকে আসে নাই, আমি পাঠাইছি। তুই না কইছিলি একে কেমনে 10 পায়? আলী তাহলে বুঝছো, আলী প্র্যাকটিক্যাল বুঝছো, আল্লাহ একে কেমনে 10 দেয়। আলী রে 6 টাকা বেচছো, দান করে দিছো, 60 টাকা পাইছস কিনা? কয় পাইছি। আলী রে ওই উটটা দুনিয়ার উট না, ওই উটটা হলো জান্নাতের উট। জিবরাইল তোর কাছে বেচছে, মিকাইল কিনে লয়ে গেছে, আবার জিবরাইল টাকা লয়ে গেছে। আলী রে তুই যে দোকানদারের কাছ থেকে 5টা ট্রাক ভাড়া দিয়া মাল লয়ে আইছস, এই টাকা 2টা দেছস কিনা দেখ রে আলী। নবী এই টাকাগুলা কই পাইলেন? আলীর ওই দোকানদারও জানে না এই টাকা কোন জায়গার টাকা। আলী এই টাকা জান্নাতের টাকা রে আলী। এই জান্নাতের বাজার খাইলে আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। আলী এই টাকাও ফেরত দে, বাজারও ফেরত দে, জিবরাইল ঠিকই লয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি করা যাবে না। এ আমার তাঁতি কান্দার হোসেনপুরের বাজার না, ট্যাকের হাটের কলিজার টুকরা যুবক ভাইরা রে, যখন ওই মাল দেখছে হাসান হোসেন অনেক খুশি, আজকে আমাদের ঘরে অনেক ভালো দামি রান্না হবে। যখন ওই মালগুলা ফেরত লয়া যায় রে, ফাতেমা কান্দার কয়, হাসান রে বাবা, তোমার নানা উম্মতের কান্দারি, তোমরা হলে জান্নাতের সভাপতি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমরা 2 জন জান্নাতের সভাপতি হইয়া নানার উম্মতগুলো রেখে কেমনে জান্নাতের পাক করা খাইবা? বাবাজান, যাদের চোখ দিয়ে পানি পড়ছে আমার কাছ থেকে দলিল নাও, এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বাবা। চোখের পানি ফেলাইয়া যুবক এখন আমার আল্লাহকে বুঝাইয়া কামালি, জীবনে কত গুনাহ করছি, তুই মাফ করে দাও।